নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে কত বড় তালটা দেখতে পাচ্ছেন, বিশাল বড়। এই তাল দিয়ে আজকে তালের মালপোয়া বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার তালটা আমি ছাড়িয়ে তারপরে আমি ছেনে নেব। বন্ধুরা, ভালো করে তালটা আমি ধুয়ে নিচ্ছি। বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আরেকবার ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তালটা আমি ছাড়িয়ে নেব। আর তালটা খুব বড়, আপনারা বুঝতে পারছেন তো, আটিগুলো খুব বড়। এবার এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তাল থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এবার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। ভাই, তালের সেন্ট কেমন পাচ্ছিস? অসাধারণ লাগছে। হুম, সত্যি তালের জিনিস খেতেও খুব ভালো লাগে। তালের পিঠেও খুব ভালো লাগে। ছেলেবেলায় না, দিদারা যখন এইভাবে তাল ছাড়িয়ে দিত, খোসাতে যে তালের ইয়েগুলো লেগে থাকতো সেগুলো ছাড়িয়ে আমাদের গালে নাড়ু পাকিয়ে দিত। কাঁচা তালের নোট খেতে এত ভালো লাগতো। তালটা ছাড়ানোর সময় মনে পড়ছে ছেলেবেলার কথাগুলো। এই নোট দিয়ে আমরা পাটালি বানাতাম। হ্যাঁ হ্যাঁ, আমার দিদারাও বানাতো। একটু রোদ হলে তাল রেখে দেবো, পাটালি বানাবো। বন্ধুরা, ছাড়ানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে তালটা ভালো করে মেখে নেব। এইভাবে মাখলে তবে নোটটা বার হবে। এই দেখুন বন্ধুরা, কত সহজে তাল ছানা হয়ে যায় আপনাদের দেখাবো। শুধু এইরকম একটা জিনিস নিতে হবে, আর তার উপরে তালের এই একটা আঁটি নিয়ে এইভাবে তাল ছানা হয়ে যাবে। বন্ধুরা, তালটা ছেনে নিয়েছি। এবার আমি ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, তালের নোটটা আমি প্রথমে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু দুধ, তারপরে দিয়ে দিচ্ছি
কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সুজি। আগে একটু ফেটে নেব, তারপর আমি ময়দা দেব। এইভাবে ফাটলে চিনিটা একটু গুলে যাবে। বন্ধুরা ভালো করে ফেটে নিয়েছি, এবার দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, ধরিয়ে এগুলো ভেজে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা ভাজার জন্য। এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজাও হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটু তেল ঝারিয়ে। বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তালের মালপোয়া একদম রেডি। এবার একটা টেস্ট করার পালা। টেস্ট করে আপনাদের বলছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা নরম, আর দেখি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।
উম মনটা একেবারে জুড়িয়ে গেল এটা খাওয়ার পরে। এগুলো করার সময় একটু কষ্ট হচ্ছিল বন্ধুরা, কিন্তু এখন আর কোনো কষ্ট নেই, ফাটাফাটি হয়েছে। উম, আপনারা অবশ্যই করে এই বর্ষাকালে তালের মালপোয়া বানিয়ে খাবেন। আর সামনে তো জন্মাষ্টমী, জন্মাষ্টমী অবশ্যই করে ভগবানকে এইভাবে তালের মালপোয়া, তালের ফুলুরি বানিয়ে নিবেদন করবেন। আর আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।